নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, মুসা আলাইহিস সালাম যখন পথ হারিয়ে গেলেন, রাস্তা খুঁজে পান নাই, ওই সময় সবাই বলে কেউ তো জানে না কোন জায়গায় ইউসুফের কবর। একজন বৃদ্ধা মহিলা জানে যে ইউসুফের কবর কোথায় আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি খুঁজে বের করো সেই বৃদ্ধা মহিলা কোথায়। সবাই মিলে খুঁজে বের করা হলো, বৃদ্ধা মহিলাকে নিয়ে আসা হলো। আসার পরে বলতেছে, মুসা, আমি জানি ইউসুফের কবরটা কোথায় আছে, আর কবর না নিয়ে গেলে, কফিন না নিয়ে গেলে তোমরা কোনোদিন রাস্তা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, মুসা শোনো, এই মুহূর্তে আমি কবরের সন্ধান দিতে পারি, কবরের সন্ধান দিয়ে দিব, তবে আমার একটা চাওয়া আছে। আমার হাদিয়া কি? সেই হাদিয়া আমাকে বুঝিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, কি চাও? বুড়ি বলতেছে, আমি তোমার সাথে তোমার পাশের বাড়িতে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বলতেছে, তোমার সাথে তোমার পাশের বাড়িতে জান্নাতে তোমার প্রতিবেশী হতে চায়। মুসা আলাইহিস সালাম বলল, আজীব প্রশ্ন, আমি জান্নাতে যাব কিনা এখনো নিশ্চিত না, তোমাকে আমি কিভাবে সিউরিটি দেব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় ক্ষেপণ করতেছি। বুড়ি বলতেছে, কোনো লাভ নাই, সময় ক্ষেপণ করে লাভ নাই, আমার আরজি কবুল না হলে আমি ঠিকানা বলে দেব না, কোথায় আছে জানাবো না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ পাক যদি আমাকে জান্নাতবাসী করেন, তাহলে আমার সাথে আমার প্রতিবেশী হিসাবে তোমাকেও জান্নাতে রাখা হবে। সুবহানাল্লাহ। বুড়ি বলো, আমার সাথে লোক পাঠাও। লোক লিয়ে গেছেন। যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট পঙ্কিল জলাশয়, সেখানে সামান্য পানি আছে। বলো, এই পানিটা এখান থেকে তাড়াতাড়ি পানিটা শেষে ফেলো, এরপরে এখানে খুদে এখান থেকে কবরটা উত্তোলন করো, কফিনটা উত্তোলন করো। ঐতিহাসিকগণ লিখেছেন, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ওই জায়গা থেকে মাটি করে হযরত ইউসুফের কফিনটা উত্তোলন করেছে। তারা যখন নীলনদ পার হয়েছে, লোহিত সাগর পার হয়েছে, ওই কফিন সহই তারা এই পারে চলে এসেছিল। সুবহানাল্লাহ। ওই কফিন সহ এসেছে। এরপরে রাস্তা তারা খুঁজে পেয়েছে, এতক্ষণ পর্যন্ত রাস্তা পায় না। পরবর্তীতে এই কফিনটাকে তারা নদীর এই পারে এসে ফিলিস্তিনে তারা বসতি স্থাপন করেছে। আর তার তিন পূর্বসূরি হজরতে ইব্রাহিম, হজরত ইসহাক এবং হজরত ইয়াকুব, এই তিন পূর্বসূরির কাছেই হজরতে ইউসুফকে আবার দ্বিতীয়বার কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সৌদি মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু আলোচনার এই গুরুত্বপূর্ণ মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধী মুসল্লিয়ানে কেরাম, আমরা দীর্ঘ ৮ জুমা আগে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের তাফসীর সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিমের এই তাৎপর্যপূর্ণ সূরা, এই সূরায় ১১১টি আয়াত রয়েছে। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মুআজিজা দান করেছেন, সবচেয়ে বড় মুআজিজা হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনুল কারীমের এই বৃহৎ কলেবরের এই সূরার তাফসীর নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদিও 2 মাসে 8 জুমায় কিংবা 10 জুমায় 20 জুমায় সূরা ইউসুফের তাফসীর কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিমের তাৎপর্য, এর যে ব্যাপকতা, সেই তাৎপর্য আর ব্যাপকতা প্রতিটি আয়াত এক এক জুমা নয়, এক এক দিন যাবত যদি আলোচনা করা হয়, এর পরেও এর তাৎপর্য শেষ হবে না। সুবহানাল্লাহ।
তো শুধুমাত্র যে সমস্ত বিষয়গুলো বহুল আলোচিত এবং পরিচিত প্রসিদ্ধ, সেই সমস্ত আলোচনাগুলো, এই বিষয়গুলো আমরা সামনে এনেছি। এখান থেকে যেই বিষয়গুলো আমাদের জন্য খুব উপযোগী, কাছাকাছি আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি, সেগুলোকে আমরা আলোচনা এনেছি। অসংখ্য অগণিত বিষয় আমরা স্কিপ করে চলে গিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আজকের এই জুমায় আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের ধারাবাহিক তাফসিরের শেষ পর্বটি আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, সবাই পড়ি আমিন। তাফসিরের শেষ নয়, শুধু আমাদের আলোচনার বিষয়ে আমরা সমাপ্তি টানতে চাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে দুইজন নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে 40 বছর পর্যন্ত দূরে রেখেছিলেন। 40 বছর পর্যন্ত পিতা পুত্রের এই বিচ্ছেদ, বিরহ, ব্যথা, বেদনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুবের জন্য এক পরীক্ষা ছিল। তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন যে একজন নবীর শান হলো তিনি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি মহব্বত করবেন, বেশি ভালোবাসবেন। শুধু একজন নবী নয়, প্রতিটি ইমানদারের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া হলো এটি যে আমার বান্দা কেবলমাত্র মহব্বত করবে আমাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবশ্যই নিঃসন্দেহে তার অন্তরে কেবলমাত্র আল্লাহ পাককেই জায়গা দিয়েছিলেন, কিন্তু কেমন যেন হযরত ইয়াকুব আলাইহিস সালাত ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটু বেশি ঝুঁকে পড়েছিলেন। ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে এটা ভালো লাগে নাই যে আমার জায়গা দেওয়ার জায়গায় তুমি তোমার সন্তানকে জায়গা দিয়েছো। সুবহানাল্লাহ, যেটি আমাদের হয়ে যায় বিবি বাচ্চার মহব্বত সবচাইতে বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহব্বত আসলে কি দুনিয়াবি মহব্বত ছিল নাকি আখিরাতের মহব্বত ছিল, এটি নিয়েও একটা আলোচনা আছে। যদি এটা দুনিয়াবি মহব্বত হয়, তাহলে তো একজন নবী তার অন্তরে দুনিয়ার মহব্বতকে জায়গা দিয়েছে, এই প্রশ্ন আছে না নাই? ওলামায়ে কেরাম বলেছেন যে একজন নবীকে মহব্বত করা এটা কোনো সময় দুনিয়াবি মহব্বত হতে পারে না, এটাও আখিরাতের মহব্বত। সুবহানাল্লাহ। আমরা এজন্যই তো আমাদের নবীকে ভালোবাসি, কথা বলুন ঠিক কি না? নবীকে ভালোবাসা এটা দুনিয়ার ভালোবাসা নয়, দুনিয়ার মহব্বতকে অন্তরে জায়গা দেওয়া নয়, বরং নবীকে ভালোবাসাই হলো আখিরাতকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসাকে অন্তরে জায়গা দেওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে হযরত ইউসুফকে ভালোবেসেছেন, এটি দুনিয়ার কোনো ভালোবাসা নয়, দুনিয়ার মহব্বতকে জায়গা দেওয়া নয়, বরং আখিরাতের মহব্বতকেই তিনি কি করেছিলেন? অন্তরে জায়গা দিয়েছিলেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম যে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের থেকে তিনি পরীক্ষা নিয়ে থাকেন। এজন্য বলা হয় আসাদ্দুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে পরীক্ষার শিকার হয়েছেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। এরপরে কিয়ামত পর্যন্ত যারা নবীদের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলবে। এই পরীক্ষার ধারাবাহিকতায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত ইউসুফের 40 বছরের দূরত্ব, 40 বছরের ব্যবধান। ওলামায়ে কেরাম বলেছেন কূপে ফেলে দেওয়া হলো, বাবা হিসেবে তিনি চাইলেই সেই জায়গায় যেতে পারতেন, সেখানে গিয়ে কূপে তালাশ করতে পারতেন, কিন্তু তার মেধা, তার ব্রেনে, তার অন্তরে আল্লাহ পাক এই বিষয়টি উদয় করেন নাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন, মিশরে প্রাপ্তবয়স্ক হলেন, এরপরে বড় দায়িত্ব পেলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন।
তিনি চাইলে বাবার কথা স্মরণ হয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে এই পরিবেশ তৈরি করেন নাই, এই কথাগুলো উদয় করেন নাই। কেন? যেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাকের যে ইচ্ছা সেটা যেন প্রতিফলন ঘটে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে 7 বছর প্রচুর ফসল উৎপন্ন হলো, মানুষজন অনেক বেশি ফসল তারা ঘরে আনলো, নিজেরা প্রয়োজন অনুযায়ী তারা খরচ করলো, ব্যবহার করলো। এরপরে বাকি ফসলাদিগুলো তারা সংগ্রহ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এ মর্মে সূরা ইউসুফে জানিয়েছেন, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَاءُ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবেই আমি আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করলাম। আর আমি যাকে চাই তাকে আমি যেখানে চাই সেখানেই প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন সাধারণ মানুষকে দেশের সর্বোচ্চ প্রধান বানাতে পারেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমতার সর্বোচ্চ মসনদ থেকে মুহূর্তের মধ্যে তাকে ফেলে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দাকে কোনো নিয়ামত দান করেন, ওই নিয়ামত পাওয়ার পরে বান্দার জন্য উচিত হলো সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। সর্বপ্রথম উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যেন কৃতজ্ঞ হন, তিনি যেন তার কৃতজ্ঞতার শিরকে আল্লাহর সামনে অবনত করে দেন। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি অনেক সময় বিপরীত হয়ে যায়। কোন সময় যদি আমরা নিয়ামত প্রাপ্ত হই তখন আমরা উদ্ধত হয়ে যাই। যতক্ষণ পর্যন্ত আমরা মাজলুম থাকি ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে স্মরণ করি, কিন্তু যখন ওই আমাদের হাতে সুযোগ চলে আসে আমাদের নিজেদের জালিম হতে সময় লাগে না। আমাদের নিজেদের জালিম হতে কি লাগে না? সময় লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছরের এই দুর্ভিক্ষকালীন সময় পুরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছে। সেই মিশর থেকে কেনান, ফিলিস্তিনের একটা অংশ, ফিলিস্তিনের একটা এলাকা, বর্তমানে সেই এলাকাটাকে খলিল বলা হয়, যেহেতু ওই জায়গায় হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সমাধি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দুর্ভিক্ষের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ত্রাণ নেওয়ার জন্য আসত, পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে মানুষ ত্রাণ নেওয়ার জন্য আসত। তিনি সাধারণ অল্প পরিমাণে ত্রাণ দিতেন না, বরং এক একজন সদস্যের জন্য, এক একজন ব্যক্তির জন্য 1 উটের বোঝা পরিমাণ ত্রাণ তিনি প্রথমবারে দিয়ে দিতেন। একটা উট যে পরিমাণ বোঝা বহন করতে পারে ওই পরিমাণ ত্রাণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে দান করতেন। সুবহানাল্লাহ। পরে দুর্ভিক্ষ 7 বছর, 1 বছর না, 7 বছর দুর্ভিক্ষ হবে। এই 7 বছরে দুর্ভিক্ষের এই সময়টা মানুষের খেদমত করতে হলে কি পরিমাণ সম্পদ সঞ্চয় করেছেন, কি পরিমাণ অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করেছেন, যেই এসেছে, যেই জায়গা থেকে এসেছে, 1-2 কেজি নয়, 1-2 মণ নয়, একটা উট যে পরিমাণ বোঝা বহন করতে পারে ওই পরিমাণ ত্রাণ তিনি দান করতেন। সুবহানাল্লাহ। এবং এই সমস্ত মানুষগুলো যখন এই দূর দূরান্ত থেকে ত্রাণ নেওয়ার জন্য আসতেন, সবচাইতে বেশি আদর করতেন, যত্ন করতেন, মায়া ভরে মমতার সাথে তাদেরকে ত্রাণ দিতেন। এই সুনাম সুখ্যাতি পুরা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেল। কেনানেও খবর পৌঁছে গেল। কি চাও, মিশরের বর্তমানে যিনি আজিজ, তিনি দীর্ঘদিন যাবতেই
কাহাতশালী এবং এই সংকটময় মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন, এবং তিনি অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার অনেক বড়, 11 জন সন্তান, সংসারে বড় অভাব চলতেছে, প্রচন্ড অনাহার এবং অভাবের মধ্য দিয়ে তারা দিনাদিপাত করতেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 সন্তানকে একসাথে মিশরে পাঠিয়ে দিলেন ত্রাণ আনার জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে কিছু অলংকার দিয়ে দিলেন। টাকা দেওয়ার মতো কিছু নাই, রাষ্ট্রীয় কোষাগারের সামান্য কিছু মূল্য দেওয়া লাগে, মূল্য পরিশোধ করা লাগে, এর জন্য কিছু অলংকার দিয়া দিলেন, আর সামান্য কিছু মুদ্রা ছিল, সেই মুদ্রাগুলো 10 ভাই যখন একত্রে গিয়া ত্রাণ নেওয়ার জন্য মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনছেন, কিন্তু তারা চিনে নাই। কারণ 10 বছর 12 বছর বয়সে একজন মানুষ তাদের থেকে হারিয়ে গেছে, তাদের দৃষ্টির আড়াল হয়ে গেছে। বয়স হয়ে গেছে 40 বছর, মানুষের শরীরের অবকাঠামো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, চেনার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। হযরত ইউসুফের কাছে যখনই তার ভাইয়েরা এসেছেন, তিনি তাদেরকে চিনে ফেলেছেন, কিন্তু তারা তাকে চিনে নাই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে খুব সুন্দর আচরণ করলেন, এবং তাদের 10 জনের জন্য 10 উট বোঝাই ত্রাণ দিয়া দিলেন। আবার তারা যেই সমস্ত অলংকার এবং যেই অর্থগুলো তার রাষ্ট্রীয় কোষাগারে দিয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে বললেন, শোনো, এই টাকা, এই সম্পদ, এই অলংকারগুলো এদের কাছ থেকে রাখা যাবে না, গোপনে কোনো এক বস্তার মধ্যে এই অলংকার, টাকা পয়সাগুলো তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে একটা কৌশল করেছেন যে এই গহনা, এই টাকাগুলো ফেরত দিলে পরীক্ষা যে আমি যে চিনলাম আসলেই কি আর আমার ভাই কিনা। যদি আমার ভাই হয়ে থাকে আর তাদের ঘরে তাদের বাবা জীবিত আছে, তারা বলেছে যে আমার বাবাকে রেখে এসেছি, আর ছোট একজন ভাই আছে, আবার তার ভাই আরেকজন ছিল, তিনি কূপে পড়ে নিহত হয়েছে, বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস যে একজন নবী হিসাবে যেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে সেটা আবার তাদের কাছে ফেরত গেছে, তারা এটা কোনোদিন ভক্ষণ করবেন না, তাসররুফ করবেন না, বরং এটা আবার রাষ্ট্রীয় কোষাগারের আমানত হিসাবে আবার ফেরত দিবেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। 10 ভাই চলে গেছে, যাওয়ার পরে সবাই বস্তা খুলতেছে, জিনিসপত্র, অনেক ধরনের ত্রাণ সামগ্রী এসেছে। বস্তা খুলতে খুলতে হঠাৎ এক বস্তার মধ্যে দেখে তারা যে অর্থ আর তারা যে অলংকার দিয়েছিল সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি উদ্দেশ্য ছিল যে পরবর্তীতে, কারণ এরা তো টাকা পয়সা নিয়ে আসছে, আবার বাড়ির গহনাও নিয়ে আসছে, বোঝা গেল এরা খুবই দরিদ্র, টাকা পয়সা নাই। আবার যদি মিশরে ত্রাণের জন্য আসতে চায় তাহলে এগুলো দিয়ে দিলে কমপক্ষে এরা চাইলে এগুলো খরচ করে আবার মিশর পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ।